দুঃখও আসবে, এটা আমাদের মেনে নিতে হবে। তা জন্ম যখন হয়েছে মৃত্যুটা তো হবে, হ্যাঁ? কেউ তো আমরা চিরকাল এখানে থাকবো না, আরে যেতে তো হবে, এটা আমাদের মেনে নিতে হবে। এটাই মানুষ পারে না। তাই ভগবানের চরণে নিজেকে ভাসিয়ে দাও, নিজেকে ডুবিয়ে দাও, প্রেমে জলে ভাসো, নয়ন জলে ভাসো, দেখবে ভগবান তোমার হয়ে যাবে। নিতাই গৌর হরি। বিদ্যাবধূ জীবন চলে গেল, তারপর কি বললেন? আনন্দম বুদ্ধিবর্ধন। ওই যে বললাম, তাহলে আনন্দের জোয়ারটা আসে কখন জানো না? যখন নিজেকে না একদম একেবারে গৌর চরণে সঁপে দিতে পারবেন, দেখবেন মা, তখন আনন্দ, এত আনন্দ আসবে, দুঃখ আপনার কাছে আসতে পারবে না। কেন? আপনি তো জানেন আমি তো আর কারণ, আমি একমাত্র তা। এতে আমার দুঃখ কিসে? দুঃখ আসলেও সে আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারবে। নিতাই গৌর হরি বল বলে। তারপর কি বললেন? প্রতি পদম পূর্ণাম বিকাশ সাধন। প্রতি পদে পদে অমৃতের স্বাদ। আহা, খুব অমৃত অমৃত, আহ কি মিষ্টি, কি মিষ্টি লাগছে। একজন বলছে কোথায় মিষ্টি, একজন বলছে কোথায় মিষ্টি, আমি তো অমৃতের স্বাদ পাচ্ছি না, কোথায় কোথায়। হ্যাঁ গো মা, এখানে কি কিছু তেতো লাগছে? ও মায়েরা, তেতো লাগছে কি? দেখুন মা, আপনারা ভক্ত, আপনাদের তেতো লাগবে না, কিন্তু যারা ভগবানের কথা শুনতে চায় না তাদের কিন্তু নামটা খুব তেতো লাগবে। কেমন জানেন? এখন একটা রোগীর এমন রোগ হয়েছে, ডাক্তার বাবুর কাছে এসে বলছে, ও ডাক্তার বাবু, দেখুন তো ডাক্তার বাবু, আমি যাই সেবা করছি সবই আমার বদনটা তেতো লাগছে, কেন এত তেতো লাগছে বুঝতে পারছি না। ও ডাক্তার বাবু, আমার কি রোগটা হয়েছে একটু ধরে দেন তো। ডাক্তার বাবু রোগীকে দেখে বলে, ও গো তোমার রোগ আমি ধরে ফেলেছি। বলে কি রোগ হয়েছে, কি রোগ বলো বলো ডাক্তার বাবু, কি রোগ হয়েছে? বলে তোমার পিত্তনাশ হয়েছে। আমার পিত্ত বললে তেতো লাগে না বদনটা? বলে তোমার পিত্তনাশ হয়েছে, তবে এক কাজ করো, এটা সেরে যাবে কিছু না, তুমি সকাল সকাল ওই মিছরি ভেজানো জলটা খেও। কি ভেজানো? মিছরি। বাহ, দেখবি ও ডাক্তার বাবু আর বলবেন না, কত মুঠো মুঠো মিছরি, কত চিনি, কত বাতাসা চিবিয়ে যাচ্ছে, কিন্তু বদনে এক ফোঁটাও মিষ্টি লাগছে না, কেন বলুন তো? ডাক্তার বাবু বলে, চুপ কর, মিছরি তেতো, শোন তোর বদনটা তো, তোর বদনটা তেতো বলে তুই মিছরিকে তেতো বলছিস। আমার মিছরি কি তেতো হতে পারে? তবে হ্যাঁ, এক কাজ কর, ওই তেতো লাগছে বলে আবার বন্ধ করে দিস না, তুই চালিয়ে যা। সকালে উঠে উঠে ওই মিছরি ভেজানো জল তুই সেবা করতে থাক, খেতে খেতে দেখবি তোর বদনটা এমন মিষ্টি ভাব লাগবে, তুই ধুয়ে ফেললেও তোর মিষ্টি ভাব যাবে না। চালিয়ে যা। ঠিক তেমনি মা, ভগবানের গুণকীর্তন, নাম কীর্তন, লীলা কীর্তন, ভোগারতি, সন্ধ্যারতি, ভাগবত পাঠ যেখানে নাম হোক না কেন যাবে না মা। তেতো বলে আবার বন্ধ করে দেবেন না। দেখবেন নাম শুনতে শুনতে, নাম করতে করতে, নাম শ্রবণ করতে করতে যখন দেখবেন ওই তেতো ভাবটা চলে গিয়েছে, অমৃতের স্বাদ আসছে, অমৃতের স্বাদ, তখন মনে ভাববেন আমার রোগটা সব মুক্ত হয়ে গেছে। তারপরে কি বললেন? সর্ব আত্মা স্নাপনম পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে কি বোঝা গেল মা? সর্ব আত্মা স্নাপন। আপনারাও এসেছেন আর আমিও এসেছি এখানে। আমি নাম করে যখন আমারও উপকারিতা আছে, আপনাদের নাম শুনে আরো উপকারিতা আছে। যারা নাম শুনবে না বলে দূর দূরান্তে বসে রয়েছে, তাদেরও এই মাইকের আওয়াজ দিয়ে কর্ণপাত হচ্ছে।
যারা বাড়ির করে বসে বসে নামের মালা হাতে নিয়ে নাম জপ করছে, এই নাম করতে করতে তাদেরও উপকারিতা আছে। তবে এখানেই মা সর্বাত্মার একসঙ্গে স্নান হলো না, নিদাই গৌর হরি। তাই চলুন মা, আমরা যে লীলাটি আজ আস্বাদন করব সেই লীলাটি হলো শ্রী শ্রী কৃষ্ণের বাল্যলীলার অন্তর্গত শ্রী শ্রী কৃষ্ণের কালীয় নাগ দমন। তামা এই লীলাতে যাওয়ার আগে আমাদের একটি গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর লীলাতে গমন করব। আজ আমার সচির নন্দন গৌর হরি, আমার হরি সে ব্রজ বৈদ্য কি পারা পার শূন্য, সে ব্রজকুল চন্দ্রিমা ব্রজ বিহারী হরি, ব্রজলীলা রসমধুর সাধন করবার জন্য তিনি আজ আমার গৌর হরি আমার পূরবের ভাবে বিবাহিত হয়ে আজ সুরধনের তীরে দাঁড়িয়ে আজ কালীয় নাগ বলে ডাকি। আজ আমার গৌর হরি পূরবীর ভাবে ভাবিত হয়ে সুরধনির তীরে দাঁড়িয়ে আজ চিৎকার করে বলছে, কালীয় না, কালীয় না, একবার ছুটে আয়, একবার তুই ছুটে আয়, আমি তোকে উদ্ধার করিব বলে আমি এখানে দাঁড়াই আছি, একবার আয়, একবার আয়। আমার আজ আমার গৌর হরি কালীয় নাগ বলে ডাকছে। এখানে একটি প্রশ্ন মা, আচ্ছা বলুন তো মা, কালীয় নাগ কি এই কলিযুগে আছে? আছে কি? কালীয় নাগ ছিল কোথায়? বৃন্দাবন। ছিল কোথায়? না বৃন্দাবনে দাপর যুগে। তা এখন যদি আমার গৌর হরি আছে কালীয় নাগ বলে ডাকছি, আমি উদ্ধার করবো, একবার ছুটে আয়, কালীয় নাগ আসতে পারবে? তাহলে গৌর হরি এখানে কাকে কালীয় নাগ বলছে? কাকে বলছে মা? না আমাদেরকে বলছে। আমাদের মতো প্রেম শূন্য জীবগণদের বলছে, ওরে তোরা আর মায়ার বিষ জলে ডুবে থাকিস না, একবার ছুটে আয়, একবার কুল থেকে উঠে আয়। আরে নীল থেকে উঠতে বলছে কাদের? না আমাদের। কেন? না আমরা সংসার বিষ জ্বালাই শুধু হাবুডুবু খাচ্ছি, কোথাও একটু কুল খুঁজে পাচ্ছি না। তাই আজ আমার সেই গোলকের হরি আজ নিয়ে এসেছেন আমাদেরকে উদ্ধার করবার জন্য। কি নিয়ে এসেছেন? সেই মধুমাখা হরিনা। আমার আজ আমার নিয়ে এসেছে কে? সেই গোলকের হরি আজ হয়ে গৌর হরি। গোলকে সবাই মিলে দুটি বাহু তুলে হয়ে গৌর হরি। গোলকের হরি লয়ে গৌর হরি। গোলকের হরি হয়ে গৌর হরি। এসেছেন নদিয়ার তীরে
উদ্ধারিবেন জগ জনে ভাবছেন প্রভু মনে মনে উদ্ধারিবেন জগ জনে ভাবছেন প্রভু মনে মনে উদ্ধারিবেন জগ জনে ভাবছেন প্রভু মনে মনে উদ্ধারিবেন জগ জনে আর কেমনে কি আজ কেমনে কি করি গোলকের হরি ওয়ে গৌর হরি গোলকের হরি ওয়ে গৌর হরি এসেছেন দুনিয়ায় তিনি এসেছেন আজ সেই গোলকের হরিমা আমার হরি আজ এসেছেন মা বলছে কিসের জন্য তুমি পড়ে আছো কার জন্য পড়ে আছো কাতব কান্তা কাস্তে পুত্র সংসার আয়ত অতীব বিচিত্র নলিনী জলগত তরল তদ বায়ু অতিশয় কাতর কাতব কান্তা কে তোমার পুত্র কে তোমার ছেলে কে তোমার মেয়ে এই মরুময় পৃথিবীতে কেহই তোমার আপনজন নয় কিছুই তোমার আসল বস্তু নয় এই পৃথিবীতে যা কিছু দেখছো সবই হলো নকল সব নকল মা পৃথিবীতে কেউ আপনজন নয় যাকে আপন আপন বলে ডাকছো সে কি তোমার আপন না তাই প্রভু বলছে কাতব কান্তা কাস্তে পুত্র সংসার আয়ত অতীব বিচিত্র আপনি যদি সংসারে কিছু দিতে পারেন সংসার আপনাকে টানবে ধরে রাখবে ছেড়ে যেতে দেবে না কেন আপনি দিতে পারছেন আরে দিচ্ছে না বলে তো সংসারে আপনাকে সবাই টানছে যখন দিতে পারবে না সংসার দূর দূর করে তাড়িয়ে দেবে নলিনী জলগত তরল পদ্ম পাতায় একটুখানি জল রেখে দেয় সেই জলটা টলমল টলমল করে কখন যে পড়ে যাবে কেউ বলতে পারে না ঠিক তেমনি দেহের ভিতরে যে আত্মাটা রয়েছে সেই আত্মাটা শুধু টলমল 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 করছে কখন যে দেহ ছিঁড়ে চলে যাবে কেউ বুঝতে পারে না। বলছে প্রাণের পাখি যদি প্রাণের মাঝে না থাকে তবে কি হবে তবে শূন্য শূন্য খাঁচারে কি দা মাঝে খাজার কিরা
শূন্য খাঁচারে কি দাম আছে শূন্য খাঁচা কি দাম আছে আহা প্রাণের পাখি যদি প্রাণের মাঝে না থাকে প্রাণের পাখি যদি না থাকে এই